অন্য ধর্মের মানুষ রাসূলুল্লাহর অনেক আদর্শ ফলো করে, যদিও তারা মুসলমান না। দেখবেন আপনি পৃথিবীতে এমনও জাতি পাবেন যে তারা কখনো মিথ্যা বলে না। তারা কখনো কি বলে না? মিথ্যা বলে না। তারা ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এই সুন্দর আদর্শটা নিয়ে নিয়েছেন যে আমরা কখনো মিথ্যা বলবো না। মিথ্যা তো মিথ্যাই, এটাকে কখনো আমরা প্রতিষ্ঠিত করতে চাইবো না। সে মিথ্যা যদি আমার বসেও বলে তাহলেও মিথ্যা, ওই মিথ্যা যদি আমার নেতায়ও বলে তাহলেও মিথ্যা, ওই মিথ্যা যদি মসজিদের খতিবও বলে তাহলেও কি মিথ্যা, ওই মিথ্যা যদি যুগশ্রেষ্ঠ কোনো আলেম বলে তাহলেও কি মিথ্যা, ওই মিথ্যা যদি রাষ্ট্রের একদম সর্বোচ্চ আসনে বসে কেউ বলে তাহলেও কি, তাহলেও মিথ্যা। এই জন্য দেখবেন অন্য ধর্মের কিছু মানুষ আছে, তারা মিথ্যাকে মিথ্যা হিসেবেই নেয়, যে না মিথ্যা তো মিথ্যাই, ওইটাকে আমরা অ্যাকসেপ্ট করব না, ওইটার মধ্যে কোনো ভালো নাই, কোনো কল্যাণ নাই। আমরা যেটাকে রহমত বলি, ওরা তো আর রহমত বলবে না, ওইটার মধ্যে কোনো উন্নতি নাই, কোনো অগ্রগতি নাই, ওইটা গ্রহণ করা যাবে না। কিন্তু আমরা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা এমন হতভাগা উম্মত, দেখবেন খুব কষ্ট লাগে বলতে, এই মিথ্যার চর্চা মুসলমানদের মধ্যে কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? এটা আপনি মন থেকে বলছেন নাকি আমি বলতে বলেছি এই জন্য বললেন? আসলে একটু একদম হৃদয় থেকে ভাবেন তো, আপনার ঘর পরিবার, আপনার প্রতিবেশী, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সব জায়গায় মিথ্যার চর্চা অমুসলিমের চেয়ে মুসলমানদের মধ্যে কম না বেশি? বেশি। আস্তাগফিরুল্লাহ। যেটা রাসূলুল্লাহ আপনাকে আমাকে নিষেধ করেছে, আর যেটা আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সর্বোত্তম, তোমরা এটাকে অনুসরণ করো। সবাই অনুসরণের আগে মুসলমানদের অনুসরণ কি করার কথা বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। কিন্তু মুসলমানরা এটা অনুসরণ করতে পারলো না। এই জন্য হতভাগা মুসলমানরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে, পদে পদে, জায়গায় জায়গায়, রন্দে রন্দে, প্রতিটা জায়গায় জায়গায়, জনগোষ্ঠী জনগোষ্ঠী দেখবেন মিথ্যার ছড়াছড়ি চলছে, মিথ্যা নিয়ে হট্টগোল, পরিবারের মধ্যে মিথ্যা, জায়গা জমির বন্টন নিয়ে মারামারি, হট্টগোল, এক ভাই অন্য ভাইয়ের শরীরে আগুন দেওয়া, কোপাকুপি করা, মারামারি, রক্তপাত, হত্যাযজ্ঞ। জোরে বলেন আছে না? আছে না? আছে কিনা ভাই? সবকিছু মিথ্যার জন্য। আজকে আমরা যদি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধরতাম যে না মিথ্যা তো মিথ্যাই, সে আমার বাবাও যদি বলে, সে আমার পীরও যদি বলে, সে আমার নেতাও যদি বলে, তাহলে ওটাকে আমি অ্যাকসেপ্ট করব না, ওটা গ্রহণ করবই না আমি। যেহেতু আমাকে আল্লাহ বিবেক দিয়েছে। আল্লাহ আমাকে বিবেক দেয়নি? নাকি আপনার বিবেক আপনি আপনার হুজুরের কাছে বিক্রি করে দিছেন? আপনার বিবেক কি আপনি হুজুরের কাছে বিক্রি করে দিছেন? আপনার বিবেক কি আপনার পীরের কাছে বিক্রি করে দিছেন? আপনার বিবেক কি আপনার নেতার কাছে বিক্রি করে দিয়েছেন? তাহলে আপনি নিজে নিজে বুঝেন যেটা মিথ্যা, যেটা মিথ্যা, জঘন্য পাপ। রাসূলুল্লাহ বলছেন সব পাপের মধ্যে একদম পাপের মূল পাপ হলো মিথ্যা। এই মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে আল্লাহর রহমত তোমাদের উপরে আসবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা তোমরা মিথ্যা বলবে না, তোমরা মিথ্যা বলবে না, তোমরা মিথ্যার কোনো বিষয় কোনো মানুষের উপরে চাপিয়ে দিবে না, তোমরা মিথ্যা সাক্ষী দিবে না, তোমরা মিথ্যাকে এস্টাবলিশড করার জন্য ঐক্যবদ্ধভাবে প্রাণান্তকর চেষ্টা করবে না। মিথ্যা কিন্তু সব পাপের মূল, এটা বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন গোলামেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও গোলামেরা তোমরা আল্লাহকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা,
গোলাম মিথ্যা পরিহার করো। আর যখন তুমি কথা বলবে সমাজে, পরিবারে, মসজিদে, মাদ্রাসায়, জনসমাবেশে, অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, রাজনীতি, সব জায়গায় তুমি যেহেতু মোমেন, তোমার জবান থেকে সত্য কথা তুমি বের করো। সুবহানাল্লাহ। সত্যের মধ্যে বরকত দেয় কে? সত্যের মধ্যে কে বরকত দেয়? আল্লাহ বরকত দেয়। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বোত্তম কথা ছিল, গোলামেরা সত্য ধরো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে সত্যবাদিতার কারণে। সুবহানাল্লাহ বলেন। যত সাহাবারা সর্বোত্তম আসিনে অবস্থান করেছেন, সব সাহাবীদের এই সর্বোত্তম মর্যাদা, উচ্চ আসীন সবকিছু তারা অর্জন করেছে রাসূলুল্লাহর চরিত্র থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই সাধারণ মানুষ, আমরা কর্মজীবী মানুষ, চাকরিজীবী মানুষ, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য চর্চার যে জীবন সাহাবীদেরকে দিয়েছিল, আমরা কি এই সত্য চর্চা গ্রহণ করতে পারবো কিনা? পারবো না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং গোটা নবীদের মাথার মুকুট এবং গোটা নবীদের ইমাম, গোটা নবীদের নবী আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আপনার আমার নবীর ব্যাপারে পবিত্র কালামে হাকিমের মধ্যে কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, তোমরা প্রতিনিয়ত যে নবীর শানে দুরূদ পড়ছো, আজানে পড়ছো, যে নবীর শানে প্রতিনিয়ত দুরূদ নামাজে পড়ছো, যে নবীর শানে প্রতিনিয়ত দুরূদ মোনাজাতে পড়ছো, ওই নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলো গোটা মানব জাতির জন্য রহমত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গোটা মানব জাতি, গোটা জাতি, যত জাতি আছে, যত জনগোষ্ঠী আছে, পৃথিবীর আনাচে কানাচে যে যেথায় আছে, সবার জন্য, গোটা কুল কায়নাতের জন্য যাকে আল্লাহ পাক রহমত হিসেবে দিলেন, তিনি খাসভাবে আপনার আমার নবী। তার চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুলুকে আযীম হলো সর্বোত্তম চরিত্র। এই আযীম শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় বোঝানোর জন্য শেষ প্রান্তে সেই আযীম ব্যবহার করেছেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ, উত্তম চরিত্র, গোটা জীবন বৃত্তান্ত সব কিছু বোঝানোর জন্য, গোটা মানুষের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে অনুসরণীয়, রাসূলের চরিত্র যে আমাদের জন্য অনুসরণীয়, গোটা জাতির জন্য অনুসরণীয়, রাসূলুল্লাহর চরিত্র যে গ্রহণ করবে সেই পার্থিব জীবনে ভালো থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন।